আমার বন্ধু বিনে পাগল মনে রে, বোঝাইলে বোঝে না। এই ভালোবাসা চলবে না, আরও ভালোবাসা লাগবে। অভিনয় করার ইচ্ছা নাই, বাট গানে থাকার ইচ্ছা সবসময়। লোকগানের মধ্যে একটা আলাদা প্রাণ আছে। গানে এসেছি আসলে আমার আব্বু আমাদের এলাকার কমিশনার ছিল, তো আমাদের ওইখানে আব্বু ম্যাক্সিমাম টাইমে শো করতো। ছোটোবেলা থেকে আমি শো দেখতাম, বাট ওইখান থেকে ভালো লাগা কাজ করতো। দেন এইভাবে আস্তে আস্তে মানে গান শেখা, দেন ওইখান থেকেই শুরু। রিয়েলিটি শোতে 2016-তে ম্যাজিক বাউলিয়ানাতে আমি গিয়েছিলাম, বাট সেরা 10-এর মাঝখানে গিয়ে আমি বাদ পড়ে যাই। তারপর থেকে আমি আর কখনো কোনো রিয়েলিটি শোতে যোগ করে দিই। বরাবরই সবার গানই আমার খুব ভাল লাগে, তার মধ্যে লোকগীতি যেমন আমাদের আগে আমি যেহেতু লালন দিয়ে শুরু করেছিলাম, তখন আমার গুরুজি শফি মণ্ডল, ওনার কাছ থেকে তালিম নিতাম। ওনার গান আমার খুব ভালো লাগতো এবং ওনাকে আমি ফলো করতাম। শাহ আব্দুল করিমের গান খুবই ফেমাস, যেহেতু আমি লোকগীতি গেয়ে থাকি। যেমন আমাদের শাহ আব্দুল করিমের বেশিরভাগই মানে ফেমাস গান। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে রে, বোঝাইলে বোঝে না। সাদে সাদে ঠেকসি ফাদে গো, ও সখী দিলাম 16 আনা। সাদে সাদে ঠেকসি ফাদে গো, সখী দিলাম 16 আনা। আমার প্রাণ পাখি উড়ে যেতে চায়, আর ধৈর্য মানে না। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না। বন্ধু বিনে পাগল মনে রে, বোঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে রে, বোঝাইলে বোঝে না। এই ভালোবাসা চলবে না, আরও ভালোবাসা লাগবে। দর্শকদের অফুরন্ত ভালোবাসা চাই সবসময়। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বাংলা গান, মাটির গান, ফোক গানগুলি এগুলা দেশ বিদেশে যেভাবে ছড়িয়ে গেছে, আপনারা এই গানগুলা আমার কণ্ঠে শুনবেন। ইন ফিউচারে আরও আপনাদের ভালোবাসা চাই, অফুরন্ত ভালোবাসা চাই। গান দিয়ে আপনাদের মন জয় করতে চাই, আপনাদের ভালোবাসা চাই। অভিনয় করার ইচ্ছা নাই, বাট গানে থাকার ইচ্ছা সবসময়। গানটা নিয়ে অনেক দূরে যেতে চাই, অনেক স্বপ্ন। লোকগানগুলা আমাদের আসলে সব সেক্টরের মানুষের সাথে গায়কী, কথা, সুর সব কিছু মিলে যায়। দ্যাটস ওয়াই লোকগান আমি নিজে গাইতে খুবই পছন্দ করি, আমারই খুবই ভালো লাগে। আমার মনে হয় যে লোকগানের সাথে জড়িত আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই গান খুবই ভালো হয়, বিকজ লোকগানের মধ্যে একটা আলাদা প্রাণ আছে। তখন তো আসলে ডিপেন্ড করে আমি কোথায় পারফরমেন্স করছি, কোন জায়গায় যাচ্ছি এবং এখানে কোন ধরনের গান আমার গাইতে হবে। ওটা আসলে অডিয়েন্স দেখে ডিপেন্ড করি যে আসলে এখানে কোন গানগুলো আমার গাওয়া উচিত। হ্যাঁ, আমার সব রকম গানই করা হয়। আমার হিন্দি গানও করা হয়, হিন্দি আইটেম সং, এবং বাংলা গান, ফোক গান, আরও হচ্ছে মানে ডিপেন্ড করে আসলে আমি কোন প্রোগ্রামে কোন ধরনের গান গাচ্ছি।